কথায় আছে না যে রাজা যেখানেই যাবে সেখানে তার রাজত্ব শুরু করবে। আর রাজা ফিরল তার রাজত্ব করলো, দেখালো সে কেন বর্তমান যুগের ক্রিকেটের ইতিহাসের মহারাজা, রাজা বা দ্য গোট কে বিরাট কোহলি এবং অবশ্যই রোহিত শর্মা। হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যে ফার্স্ট ওডিআই হলো রাঁচিতে। সেখানে আমাদের মানে রোহিত শর্মা, বিরাট কোহলি আবার ওডিআই টিমে কামব্যাক করলো এবং এসে যে ইতিহাসটা সৃষ্টি করলো সেটা আমরা সবাই দেখলাম। ফার্স্ট ওডিআইতে রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল, রবীন্দ্র জাডেজা এই চারজনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে যে 350 রানের লক্ষ্য দিয়েছিল সাউথ আফ্রিকাকে, 17 রানে হারিয়ে টিম ইন্ডিয়া 3 ম্যাচের ওডিআই সিরিজে 1-0 এগিয়ে গেল। আর প্লেয়ার অফ দ্য ম্যাচকে 37 বছরের বিরাট কোহলি, সে হলো প্লেয়ার অফ দ্য ম্যাচ। তার ওডিআই কেরিয়ারে এটা 52তম সেঞ্চুরি, তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে 83তম সেঞ্চুরি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিস্ট্রিতে 7000তম সেঞ্চুরি। মানে রেকর্ডের পর রেকর্ড, মাইল ফলকের পর মাইল ফলক। আর রোহিত শর্মা ওডিআই ক্রিকেটের 6 মারার ইতিহাস সৃষ্টি করলো। সাইদ আফ্রিদির যে এতদিনের রেকর্ড ছিল 351টা 6, সেইটাকে টপকে রোহিত শর্মা এখন নাম্বার 1 ব্যাটার যে ওডিআই ক্রিকেটে হায়েস্ট 6 মেরেছে। রোহিত শর্মার দুর্দান্ত শুরু, হাফ সেঞ্চুরি। রোহিত শর্মা যদি আউট না হতো তাহলে সেঞ্চুরি বাঁধা ধরা ছিল। তারপর বিরাট কোহলি, আর বিরাট কোহলি আজকে নেমে যেভাবে খেলাটা খেলেছে, মানে সচরাচর বিরাট কোহলিকে প্রথম থেকে এতটা অ্যাগ্রেসিভ, এতটা অ্যাটাকিং খেলতে দেখা যায় না। যার ইনিংসে 7-7টা 6, 120 বল 133 রান, ঝকঝকে ইনিংস। তারপর রাহুল, একটা ক্যাপ্টেন নক, এবং জাডেজা। বিরাট কোহলি, রোহিত শর্মা অস্ট্রেলিয়ার এগেনস্টে ওডিআই সিরিজে লাস্ট ম্যাচে খেললো, সেখানে যে আমরা জেতাটা শুরু করেছিলাম। টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করার পরে তাদের কোচ যে বক্তব্যটা রেখেছিল যে আমরা চেয়েছিলাম টিম ইন্ডিয়া আমাদের কাছে ভিক্ষা চাক, কি আমরা ডিক্লেয়ার করি, এই কথাটা কিন্তু ভারতবাসী হিসেবে খুব গায়ে লেগেছিল। নিজেকে খুব অপমানিত মনে হচ্ছিল যে আমাদের দেশে এসে একজন কোচ এরম কথা বলতে পারে, আর এর বদলা কে নিল, আর এর মুখ্য জবাব কে দিল? আমাদের মানে দ্য গোট অফ মডার্ন ডে ক্রিকেট বিরাট কোহলি এবং দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট রোহিত শর্মা। দুর্দান্ত, দুর্ধর্ষ নক। মানে কি প্রমাণ করার কি আছে? যারা বলছে আজকে, যেসব সমালোচক, যেসব ক্রিটিক্স বা যারা বড় বড় বিজ্ঞ আছে আমাদের খেলার জগতে, যারা বলেছে রোহিত শর্মা, বিরাট কোহলি বয়স হয়ে গেছে, ফিটনেস নিয়ে তাদের সন্দেহ থাকে, কি এরা 2027 অবধি খেলতে পারবে কিনা ওডিআই ক্রিকেট, তাদের সবাইকে আজকে সপাটে গালের চর। যারা লেজেন্ড হয় না, তারা কিন্তু মুখে কোনো উত্তর দেয় না, তাদের ব্যাট সবসময় কথা বলে। বিরাট কোহলি কেরিয়ারে এটা 44তম প্লেয়ার অফ দ্য ম্যাচ। কি বলবো, মানে রাঁচিতে আজকে যারা খেলা দেখেছে তারা সবাই বলেছে রোকো মানে হচ্ছে। আর আমাদের কোচকে কি বলবো, তার তো যে কোথায় কোথায় বাঁধন লাগাতে হবে ভাই জানি না। কিন্তু 350 রান করার পরও সাউথ আফ্রিকা যেভাবে টিম ইন্ডিয়াকে ফাইট দিয়েছে, মাত্র 17 রানে কিন্তু টিম ইন্ডিয়া জিতেছে। মনে রাখবে, মাত্র 17 রানে, যেখানে 13 রানের মধ্যে সাউথ আফ্রিকা প্রথম 3 উইকেট চলে যায়। মানে আমাদের বলিং লাইন আপ খুব একটা ভালো নয়। হর্ষিত রানা ভালো বল করেছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ছাপ রাখতে পারেনি, এবং কুলদীপ যাদবের যদি এই 4 উইকেট না আসতো, টিমের হয়তো হাত থেকে ম্যাচটা বেরিয়ে যেত। তো বলে না, এক্সপিরিয়েন্সের সবসময় দাম। দ্য ক্লাস ফর্ম ইজ টেম্পোরারি, দ্য ক্লাস ইজ পারমানেন্ট। আজকে বিরাট কোহলি দেখিয়ে দিল। বিরাট কোহলি আর রোহিত শর্মা কাউকে প্রমাণ করার কিচ্ছু নেই। এটা আমাদের কোচ, আমাদের সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টকে ভাবা উচিত কি লেজেন্ডের সাথে কীরকম ব্যবহার করা উচিত। রাজারা এলো, রোহিত শর্মা, বিরাট কোহলি, 2 রাজা এলো, তাদের রাজত্ব করলো, এবং সবাই আমরা দেখলাম যখন বাঘরা, সিংহরা মাঠে নামে তখন তাদের গর্জনে
অপোনেন্টই পুরো কেঁপে ওঠে। তোমাদের বক্তব্য জানাতে পারো রোহিত শর্মা বিরাট কোহলি ইনিংস নিয়ে। একটা কথাই বললো, রোহিত শর্মা বিরাট কোহলিকে আবার কোটি কোটি চেক দে ইন্ডিয়া। ভিডিও ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো 4টা ভিডিও নিতে